আজকে বাংলাদেশ ইন্ডিয়ার যে ম্যাচটা গেল, এই ম্যাচটায় সাইফ হাসান পোলাটা তার নিজের সবকিছু দিয়ে দিছে। সবকিছু শ্রীলঙ্কার এগেনস্টে ভালো খেলছে, আফগানিস্তানের এগেনস্টে ভালো খেলছে, মানে তার নিজের সবটুকু দিয়ে দিছে, সবটুকু, কোনো কিছু রাখে নাই পোলাটা। একটা প্লেয়ার পোলার সাথে একটু জুটি করতে পারলো না, একটা প্লেয়ার। মানে পারভেজ হোসেন ইমনে আইসা 19 বলে 21 রান করছে, ওডিআই স্টাইলে 19 বলে 21 রান করছে। এছাড়া আর কোনো প্লেয়ার 2 অঙ্কের কোটা যাইতে পারে নাই, সব 1 অঙ্কের কোটায়। জাকের বলেন, শামীম বলেন, হৃদয় বলেন, আপনার সাইফুদ্দিন, তারপর আপনার ধরেন জাকের, রিশাদ, কেউ 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 2 অঙ্কের কোটা যাইতেই পারে নাই। মনে হইতাছে যে না বাংলাদেশের সামনে মিসাইল রেখা দিছে, মিসাইল, ইন্ডিয়া মিসাইল রেখা দিছে, শুধু মিসাইল মারতে সিস্টেমের গোড়ায় আর আউট। মানে যা তা এক অবস্থা, কোন জায়গার রান রেট কোথায় আসছে, কোথার রান রেট কোথায় গেছে। ম্যাক্সিমাম 170 150 থেকে 60 করলেও তো মোটামুটি বুঝতাম যে 160 করছে, তারপর লইরা জিতছে, হারছে বাংলাদেশ, লইরা চইরা হারছে বাংলাদেশ। কিন্তু কি 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 দেখলেন আপনারা আজকের ম্যাচে? বলার গো দেখেন, সাইফুদ্দিনরা আজকে এতদিন পরে নিছে, সাইফুদ্দিন মারছে 0। বোলিংয়ে কি যে একটা খারাপ অবস্থা করছে, লাস্ট বল আসে একটা উইকেট নিছে। কোনো বলারে আজকে ভালো করতে পারে না, সবাই মাইর খাইছে। আর ইন্ডিয়ার ব্যাটসম্যান করে দেখেন, ওপেনিং থেকে 4 নম্বর ব্যাটসম্যান পর্যন্ত সবাই ভালো খেলে গেছে। এই টিম নিয়ে আপনারা আজকে পাকিস্তানের এগেনস্টে জিতবেন আপনার মনে হয়? জাকের আলীর দিছে ক্যাপ্টেন্সি। বাংলাদেশের টপ লেভেলের ক্যাপ্টেন এখন ধরতে গেলে নুরুল হাসান সোহান। সোহান টিমে থাকা সত্ত্বেও সোহানরে বাইরে বসাইয়া জাকেরকে দেওয়া হয়েছে ক্যাপ্টেন্সি। জাকের কি বুঝে ক্যাপ্টেন্সির? জীবনে কখনো ক্যাপ্টেন্সি করছে হয়? নুরুল হাসান সোহান বাংলাদেশের বিপিএল বলেন, এনসিএল বলেন, ডিপিএল বলেন, আপনার বাইরে যে টুর্নামেন্টগুলো খেলে, বেঙ্গল টাইগার্সের হয়ে কিংবা রংপুর রাইডার্সের যে টুর্নামেন্টগুলো খেলে, সবগুলোর মধ্যে নুরুল হাসান সোহান ক্যাপ্টেন্সি করে। তারা অনেকগুলো ট্রফিও জিতছে। সে বাংলাদেশের বেস্ট ক্যাপ্টেনদের মধ্যে সে একজন। তাকে বসিয়ে জাকেরকে দেওয়া হয়েছে। তার মানে এটা বোঝায় না যে বাংলাদেশ আজকে চায় না যে ইন্ডিয়ার এগেনস্টে জিতুক বাংলাদেশ। আজকে পাকিস্তানের সাথে ম্যাচ, যে জিতবে সে ফাইনালে, বাঁচা মরা লাগে। মানে এটা বাংলাদেশের জন্য ফাইনাল ম্যাচ। ইন্ডিয়ার এগেনস্টে যায় আবার ফাইনালে যাইব, যে আবার 120 রান 30 রান অল আউট হয়ে যাব। ইন্ডিয়ায় চোখ বন্ধ করে অভিষেক শর্মা, তারপর শুভমান দুবে, আপনার হার্দিক পান্ডিয়া, এরা মাইরা শেষ, খেলা শেষ। আবার ইন্ডিয়া ট্রফি নিয়ে যাবো, আবার বাংলাদেশ ফাইনালে যাব, আবার বাংলাদেশ হারবো। বিগত 3টা ফাইনালে গেছে, 3বার হারছে, এবং 4 নম্বরটা আবার সে। তা আমার মতে বাংলাদেশ ফাইনালে না হয়ে যাক, পাকিস্তান যাক, ইন্ডিয়া পাকিস্তান আবার দ্বন্দ্ব হোক, দ্বন্দ্ব হইয়া তারা আবার ইয়ে করো। এবার ইন্ডিয়া নেক আর পাকিস্তান নেক, বাংলাদেশ বৈশা বৈশা ব্যাস এনজয় করো। এই বাংলাদেশ তো কাপ নিতে যায় নাই, তো তারা গেছে এখানে এনজয় করতে, দুবাইয়ের মাটিতে এনজয় করতে। শেখ মুস্তাফিজ, জাকের, ওদেরকে দেখছি স্বর্ণ মার্কেটে যায় স্বর্ণ কিনতে আছে। কালকে একটা ভিডিও ভাইরাল দেখলাম, স্বর্ণ মার্কেটে যায় স্বর্ণ কিনতে আছে ওরা। তারা গেছে এনজয় করতে, দুবাই শেখদের বাড়িতে ঘুরতে গেছে। কি কিছু বুঝছেন? তাও আবার মুস্তাফিজ যে আরেকজনের ক্যামেরা আটকায় রাখছে, ওই ভিডিও করছে দেখে ক্যামেরা আটকা লাইছে। ও ভিডিওটা ভাইরাল হয়েছিল গতকালকে না পরশু দিন। তো বাংলাদেশ বলছে না, ওই যে লাকিজ নিয়ে যায় একটা, আসার সময় লাকিজ নিয়ে আসে 5টা। বাংলাদেশ তো খেলতে যায় না, ওই ফ্রি করে টাকা পাইতেছে, টাকা পাই ওগুলো পকেটে ঢুকায় শপিং করে বউ বাচ্চার লেগে দেশে ফিরাইতেছে। এই আর কি। যারা যারা ভিডিওটা এখন পর্যন্ত দেখছেন, অবশ্যই ভিডিওটা ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে যদি দেখে থাকেন ফলো করে দেবেন, টিকটক থেকে দেখে থাকলে ফলো করে দেবেন। আপনারা সাবস্ক্রাইব ফলো করেন না ভাই, অনেক কষ্ট লাগে। অবশ্যই ফলো করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন ভাই। হ্যাঁ।